আর অ্যাজমা যেহেতু একটা খুব কমন ডিজিজ, কমন একটা কন্ডিশন, আমি ডিজিজ না বলে এটাকে কন্ডিশন বলতে বেশি আগ্রহ বোধ করি, কন্ডিশন, এবং এটা একটা সারা পৃথিবীতে 30 কোটির বেশি, আমাদের বাংলাদেশের মোর দেন 1 crore পিপুল আছে যারা অ্যাজমা রোগে কোনো না কোনোভাবে ভোগে থাকে। এবং এই পেশেন্টগুলো একসময় অনেক কষ্ট বেশি ভোগ করতে হতো যখন ওষুধপত্রের অনেক কমতি ছিল, সেগুলো ব্যবহার সম্বন্ধে মানুষের ধারণা ছিল না, অনেকে মারা যেত। কিন্তু বর্তমানে এত মেডিকেশনগুলো আসছে এবং সচেতনতা বারবার আমরা এত মিডিয়ার মাধ্যমে প্রতি বছর একবার তো করছি, তাছাড়া প্রতিনিয়ত আমরা আমাদের পেশেন্টদেরকে এই ব্যাপারগুলো সচেতন করছি বিভিন্ন ইউটিউবে প্রোগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এমনকি আমাদের চেম্বারে যারা ফিজিশিয়ান তারা তাদের পেশেন্টদেরকে প্রিভেন্টিভ অ্যাজমা এডুকেশন, আমরা মেইনলি অ্যাজমা এডুকেশন একটা ইম্পর্টেন্ট থিং, অ্যাজমা ম্যানেজমেন্ট, সেটা আমরা ডেলিভার করছি। এবং এগুলোর মাধ্যমে রোগীদেরকে এমন একটা পর্যায়ে আমরা নিয়ে আসছি যে তাদের কষ্ট ভোগ করতে হয় না যদি তারা কেয়ারলেস না হন, একটু যদি সচেতন হন। এবং তার মধ্যে সবচেয়ে সচেতনতা বেশি প্রয়োজন এই ইনহেলার ব্যবহারগুলোকে নিয়ে। এই জন্য ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে যেমন ম্যাক্স অ্যাক্সেসিবল টল, সকলের কাছে যেন এটা পৌঁছাতে পারে, সহজলভ্য করা দামের দিক থেকে, এবং ইজিলি সব গ্রামে গঞ্জে এবং প্রত্যন্ত অঞ্চলে যেন যেতে পারে সেটা। দ্বিতীয়ত, এটা শুধু হাতে দিয়ে দিলেই হলো না, যেমন ট্যাবলেট ক্যাপসুল সিরাপ খেলেই পেটে চলে যায়, এটা তো শেখার কোনো টেকনিক্যাল কোনো ব্যাপার নেই। কিন্তু ইনহেলার মাত্রই একটা টেকনিক্যাল ব্যাপার, যে লিখবে তাকে এই ব্যাপারে 100% কনফিডেন্ট হতে হবে, তাকে বুঝতে হবে হাউ টু ইউজ দ্য ইনহেলার, এবং রোগী মাত্রই যে ভুল করবে এটাও তাকে মনে প্রাণে বিশ্বাস করবে, কারণ রোগী নিজে থেকে কখনোই বলবে না যে আমাকে দেখে দেন, এবং ডাক্তারকে ইম্পোজ করে তাকে শেখাতে হবে সে যেন সহজে ইনহেলারটা নিতে পারে, ওষুধটা যেন শ্বাস নালীতে পর্যন্ত পৌঁছাতে পারে, এটা ইনশিওর করা, এটা অবজার্ভ করা এবং পরবর্তী ফলোআপে দেখা। এটা যদি আমরা ফিজিশিয়ানরা সবাই যদি সচেতন হই এবং দেখি, এবং এই ইনহেলারগুলোকে সকল লেভেলের লোকের কাছে সহজলভ্য করি দামের দিক থেকেও, তাহলে কিন্তু আমরা সারা পৃথিবীর 30 কোটি মানুষের অ্যাজমা কন্ট্রোলটা একবারে হাটের মতোই চলে আসবে।